দক্ষিণ সুদানের দেয়ালে তুলির প্রতিটি আঁচড়ে জীবন্ত হয়ে উঠছেন জাতির পিতা জন গ্যারামং। তার স্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট রেবেকা নিয়ানডেং এর তত্ত্বাবধানেই বোরাল হয়ে উঠছে দেশের হারানো সংস্কৃতি আর স্বপ্নের প্রতীক। শিল্পীরা ফুটিয়ে তুলছেন গ্যারামং এর দ্বৈত রূপ, কখনো তিনি রণক্ষেত্রে, কখনো বা শান্তির পথে। এক যুদ্ধ বিধ্বস্ত জাতির শেকড়ের সন্ধান দিচ্ছে এই শৈল্পিক প্রয়াস। রাজধানী জুবার এক শান্ত চত্বর যেন ক্যানভাস, আর সেই ক্যানভাসে রং ছড়াচ্ছেন বাওবাব আর্ট সেন্টারের শিল্পীরা। ফুটিয়ে তুলছেন দক্ষিণ সুদানের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জন গ্যারামং এর মুখ। প্রয়াত স্বামীর এই জীবন্ত প্রতিকৃতি তৈরির পুরোভাগে আছেন স্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট রেবেকা নিয়ানডেং, যার চোখে মুখে একই সাথে স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুদ্ধের ক্ষতচিহ্ন মুছে ফেলে একটি জাতিকে তার শেকড়ের কথা মনে করিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভাইস প্রেসিডেন্ট রেবেকা বিশ্বাস করেন এই শিল্পকর্ম নতুন প্রজন্মকে গ্যারামংয়ের আদর্শে পথ দেখাবে। বাবার স্মৃতিকে দেয়ালে অমর করার এই যাত্রায় মায়ের সহযাত্রী হয়েছেন তাদের শিল্পী মেয়ে নিয়াংকুইরৌ। মুরালে শুধু গ্যারামংয়ের প্রতিকৃতি নয়, মিশে আছে সুদানের মাটির গন্ধ, ঐতিহ্যের প্রতীক গরুর পাল। পাশেই নীরবে দাঁড়িয়ে থাকা গ্যারামংয়ের পুরনো গাড়িগুলোও যেন ইতিহাসের কথা বলছে। শিগগিরই এগুলো ঠাঁই পাবে জাদুঘরে, আর ব্যক্তিগত স্মৃতিচিহ্ন হয়ে উঠবে পুরো জাতির সম্পদ। নিবির আমিন, নিউজ 24।